আসসালামু আলাইকুম। সবার কাছে আমি হাত জোর করিয়া একটা জিনিস রিকোয়েস্ট করিয়া যে এই ভিডিওটা যদি সাহায্য না করতে পারো, ভিডিওটা শেয়ার মারিয়া দিও। কোনো কারণে জানো নি 17 কোটি টাকা লাগে এই বাচ্চাটারে বাঁচাইতে হইলে গিয়া, বুঝছো নি? প্রথম আপনারা ভিডিওটা দেখি লাগবা, এরপরে মাতিয়া। আমরা সবাই একটু বাসাই, আমার একটু সাহায্য করুন। আমার নাম আফজল সেলস্কর। সো বন্ধুরা, এই যে বাচ্চাটা দেখলাম, তার এমন একটা রোগ হয়েছে যে রোগটা পুরোপুরি সারতে তার 17 কোটি টাকার প্রয়োজন। তো আপনার সবার কাছে একটা রিকোয়েস্ট যে সবাই যেন তারা একটু সবাই সাহায্য করুন, কারণ এরকম 1 কোটি বাচ্চাদের মধ্যে একজন থাকে যার এরকম একটা রোগ হয়। আর এই রোগটা মানে তার যদি 2 মাসের মধ্যে যদি ইঞ্জেকশনটা যদি না পড়ে তাহলে কিন্তু সার্ভাইভ করতে তার অসুবিধা হইব। মাত্র 12 বছর বা 10 বছর বেশি হলে সার্ভাইভ করতে পারবো। এই যে দেখুন, এটা দিতে দাদা। আচ্ছা, এখানে তার রোগের নামটা আমি সব ফটো লাগাই দিলাম, সব ফটো লাগাই দিলাম আর কি আমার স্ক্রিনের মধ্যে। এই যে দেখুন 17 কোটি টাকা এখানে লেখাই আছে। তার এই ইঞ্জেকশনটা লাগে, আর এটার দাম হলো 17 কোটি টাকা। এখানে লেখা আছে, সব আমি দাদার কাছ থেকে জানিলাম সব ডিটেলস। আর তারা দেখুন মাত্র 8 বছর বয়স। আর এই বয়সে তার এমন একটা রোগ হয়েছে যেটা মানে 1 কোটি মানুষের মধ্যে, বাচ্চাদের মধ্যে একজনেরই হয়। তার কিতা অসুখটার নাম কিতা বা কিরম কিতা হয়েছে, কবে ধরা পড়ছে একটু জানেন? আজকে থেকে 6 মাস আগে তার একটা রোগ ধরা পড়লো মণিপাল হসপিটালে। তার রোগটার নাম হলো গিয়া মাস্কুলার ডিস্ট্রফি, সংক্ষেপে হয় ডিএমডি। এই রোগের যে ইন্ডাকশনের কস্ট আছে, ইন্ডাকশনের কস্ট হইল 17 করোড়। এটা তো আমি মিডল ক্লাসে মানুষ, আমরা এটা সম্ভব করতে পারবো না। এবং আপনারা সবাই এত জনগণ আছে, আসামের জনগণ আছে, আমি এটাও চাইছি আমার সবাই একটু মিলে করবো। কই দেওয়াইব? আর ইউএসএ দেওয়া হইব। ইউএসএ দেওয়াইব। আর মানে যদি 2 মাস মধ্যে দেওয়া হয় না, তখন মানে হেয়ার হলো গিয়ে 10 থেকে 12 বছরের ভিতরে হেয়ার সার্ভাইভ করতে পারতো না জানি। তো চিন্তা করেন, তার বয়স মাত্র 8 বছর বয়স। আপনার কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট যে এই ছোট বাচ্চাটার একটু করে সবাই একটু হেল্প করেন। আর যদি আপনার জানাশোনা কেউ থাকে যে এই বাচ্চাটার হেল্প করতে পারবো, তাহলে ফার্স্ট একটু দায়িত্ব পারবো, তো একটু আপনারা এই উপরে দাদার তার বাবার নাম্বারে একটু যোগাযোগ করবা। আর আপনারা যদি পারেন এই স্ক্যানারের মধ্যে একটা স্ক্যানার দিয়ে রাখছে, এই স্ক্যানারের মধ্যে আপনারা যতটুকু পারেন তারা একটু সাহায্য করবা। কোন স্কুলে পড়ো? ক্লাস 3, মুরগজ পাবলিক স্কুল শিলচর। স্কুলে যাওনি? যাই। যাওনি? আচ্ছা। আর তোমার গড় কোন জায়গা? শিলচর। শিলচর। আচ্ছা। সবাই আমার একটু হেল্প করুন। আমার লোকে বাচ্চাটা লোকে দেখছেন, আর আসামের জনগণের কাছে চাইছি সবাই আমার একটু করুন, বাচ্চাটাকে বাঁচাইয়া তোলার সাহায্য করুন। ওইটা সবাই একটু হেল্প করবা যাতে বাচ্চাটারে আমরা সবাই মিলিয়ে বাঁচাইতে পারি। এই যে দেখুন, তার এই ইঞ্জেকশনটার দাম হইল 17 কোটি টাকা। আপনারা যখন আপনারা কিতা করতা, আমার নিজের অনেক খারাপ লাগে। আমার নিজের এরকম একটা ছেলে আছে, হে আমার ছেলের থেকে অনেক ছোট। আর অত মায়া লাগে তারা দেখলে। যখন কথাটা শুনছি আমি তখন চিন্তা করি মা অত টাকা তারা সামনে ম্যানেজ করবো, তবুও তারা অনেক টাকা ম্যানেজ করতে পারছে, আরো অনেক টাকার কিন্তু দরকার। তো আমরা পুরো আসামবাসীর কাছে একটাই রিকোয়েস্ট, যেন যে যতটুকু পারেন সাহায্য করুন। এই ভিডিওটা সাহায্য করতে না পারেন, আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন। আর যতটুকু পারেন, যে যতটুকু সামর্থ্য, 150, 1000, 5000, 2000, যতটুকু যে পারেন, প্লিজ একটু প্লিজ আপনার রিকোয়েস্ট যে আপনারা একটু এই স্ক্যানারে আপনার তার বাবার স্ক্যানার দেওয়া আছে, তার বাবার নাম্বারও দেওয়া আছে। যদি ডিটেলসে জানতে হতে তার বাবার লোক কন্ট্যাক্ট করতে পারবা। আর তার বাবার মার সবার অবস্থা এমন খারাপ, মানে তারা কিতা বলতাম একটা বুঝলা তো, একটা বাচ্চার কিছু একটা মা বাবার অবস্থা কিরকম হয়। আমার নিজের একটা সন্তান আছে, আমি বুঝতে পারলাম যে একটা বাচ্চা যদি এরকম একটা রূপ ধরা পড়ে, আমরা কন্ডিশন কিতা হয়, মা বাবার কন্ডিশন কিতা হয়, আমরা এটা সবাই বাচ্চা আসতে, সবাই সন্তান আসতে, সবাই বুঝতে পারবে। তো সবাই কাছে প্লিজ রিকোয়েস্ট, আপনারা প্লিজ যতটুকু পারেন একটু হেল্প করুন এই শিশুটারে আমরা সবাই যেন বাঁচাইতে পারি। আর ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দেবা যাতে সবাই জানতে পারে, পুরো আসামের মানুষ যাতে জানতে পারে। ভিডিওটা প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে সবাই জানতে পারে। যদি টাকা দিয়ে সাহায্য করতে না পারেন, একটু ভিডিওটা শেয়ার করিয়া আপনারা একটু সাহায্য করুন। সবার কাছে একটা বিগত কয়েকটা দিন থাকিয়া অনেক মানুষের দ্বারা দ্বারে এই বাস যাইতে তান সন্তানরে বাঁচাইবার লাগিয়া, আর অনেক মানুষের কাছে ভিক্ষা চাইতরা নিজের সন্তানরে বাঁচাইতা করিয়া।
আপনারা সকলে জানেন যে 17 কোটি টাকা নট স্মল অ্যামাউন্ট, দিস ইজ দ্য বিগ অ্যামাউন্ট। তে সকলে যদি 1 টাকা 2 টাকা করিয়া যদি সাহায্য করেন যদি, তাহলে হয়তো এই মানুষটারে, এই বাচ্চাটারে আমরা বাঁচাইতাম পারব। দেখো বাঁচানো ওই লাগে আল্লাহ, উসি আল্লাহ তো আমরা করতাম পারি না নি। আমরা মানুষ হিসাবে যদি একজন মানুষের বিপদের সময় যদি পাশে থাকি, এর তাকিয়া আর বড় মানবতা কিতে হইতে পারে হোক। কারণ হইল গিয়া 17 কোটি টাকা বহুত বড় একটা অ্যামাউন্ট। আর এই মানুষজন হইল গিয়া আসামর, ছেলের নাম হইল গিয়া আফজল। আমি হাত জোর বলিয়া কখনো কোনো দিনও ভিডিও বানাইছি না, কিতা লাগে বানাইছি না, দরকার পড়ছে না। আর এই ভিডিওটা দেখার পরে এটা অন্য লাগে গিয়া বহুত লাগে, বুঝছো নি? কিতার লাগে দেন 17 কোটি টাকা বুঝেই দেয়। এই 17 কোটি টাকা জমাইতে হইল গিয়া এখন মানুষের বহুত পরিশ্রম লাগবো, বহুত কষ্ট লাগবো। তাও আমরার মতো মিডিল ক্লাস ফ্যামিলির মানুষের 17 কোটি টাকা জমা নিয়া একজন বাচ্চারে চিকিৎসা করা মামুলিক ব্যাপার না, বহুত বড় ব্যাপার এটা। আর এর লাগে আমি আজকে আইছি আপনাদের কাছে, যদি আপনারা তুলা করে সকলে যদি হেল্প করেন, হয়তো এই বাচ্চাটার এই ইঞ্জেকশন 2টা মারানি সম্ভব হইব। আর যদি সকলে মিলিয়া যদি আমরা হেল্প করি, হয়তো কিবা আল্লাহ রকম হইলে এই বাচ্চাটা বাঁচব। এই বাচ্চাটারে চিকিৎসা করতে হইলে গিয়ে US লইয়া যাওয়া লাগে। আমরা ভারত এই ইঞ্জেকশন নাই, এর কারণে US লইয়া যাওয়া লাগে। টাইম দিছে ডাক্তারে 2 মাস। এই 2 মাস পরে কিন্তু যদি ফার হয়ে যায় তে সমস্যা। বাচ্চাটার এজ মাত্র হইল গিয়া 8 বছর। আর এই 8 বছর বাচ্চা চকুর সামনে খেলাধুলা করে মা বাপরে শান্তি পাইতরা। কিন্তু যদি আমরা সকলে হেল্প করি, তে হয়তো কেউ বাচ্চাটা বাঁচি দিব। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করিয়া। আর এমন কোনো হয়তো আপনাদের শেয়ারের কারণে কোনো হৃদয়বান ব্যক্তির কাছে গিয়ে ভিডিওটা পৌঁছতে পারে, আর ওই ব্যক্তিও হয়তো কিবা কিছু একটা হেল্প করতে পারে। দেখো কোনো মানুষে সোশ্যাল মিডিয়ার সামনে ইয়া কখনো ভিক্ষা চায় না, দেন আমার হেল্প করো হইয়া কখনো মানুষে কয় না। কোন সময় কয় মানুষের যখন আর কোনো অস্তিত্ব থাকে না, তখন মানুষে গিয়া মানুষের দাঁড় লয়। আল্লাহ বাঁচাইয়া দিতা, আর আমরা সকলে মিলিয়া হেল্প করতাম। সকলে মিলিয়া তাতে ভিডিওটা শেয়ার মারতাম। আর যার কাছে যাইব চূড়া করে সকলে এই মানুষটারে আমরা হেল্প করতাম। আশা করি এই মানুষটা হয়তো কিবান। দেখো একটা জিনিস, আমরা আজকে সকলে মিলিয়া যদি হেল্প করি, তিলে তিলে ধরিয়ে একটা কথা আছে নানি। সকলে মিলিয়া যদি 2-4 টাকা 5 টাকা করি যেন যত পারলা অত টাকা যদি দিতে পারেন, হয়তো কিবান এই বাচ্চাটার বাঁচানি সম্ভব হইব। আর আমি সকলের কাছে অনুরোধ করবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার লাগিয়া। দেখো এই ভিডিওটা না আমার স্বার্থের লাগে আমি ভিডিওটা বানাইছি না রে ভাই। এই ভিডিওটা বানাইছি একটা বাচ্চার কারণে, বুঝছো নি? একটা বাচ্চার কারণে এই ভিডিওটা বানানি। দেখো আমি রে ভাই অত বড় কন্টেন্ট ক্রিয়েটার নাই, অত বড় আমি ফেসবুকার আর ইউটিউবার নাই রে ভাই। আমিও তোমরা যারা আছো আমিও ওলা, কিন্তু মাঝে মধ্যে আমি 1-2টা ভিডিও বানাই। আর আমি খাস করি আমি ওখানেও দাবি করবো সকলের কাছে যে যতক্ষণ পারো হেল্প করো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার মারো। এটাকে বেশি আর কিছু কইলাম না রে ভাই।